ভাতিজাও খুব ভালো রাইড করে, মাঝে মাঝে শুধু লাগাই দিতে ধরে, এটাই ঝামেলা। আমার হাত দিয়ে আমি অনেকজনকে বাইক রাইড করা শিখাইছি। নিজের উপরে সব থেকে বেশি কনফিডেন্স থাকতে হবে। যখন সে বাইকার নিজের বাইকের পিলিয়ন হিসেবে বাইক রাইড করাটা সবার পরিপূর্ণ থাকে না, মানে পরিপূর্ণ পারফেক্ট রাইড কেউ করতে পারে না। এটা না পারার কিছু না, আর খুব যে কঠিন কাজ এমনও না। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটা তৈরি করতেছি। একটা বাইকারের কোন সময় সব থেকে বেশি খারাপ লাগে জানেন? যখন সে বাইকার নিজের বাইকের পিলিয়ন হিসেবে রাইড দিতে হয়। সেই কাজটাই করতেছি আজকে। দেখুন, পিলিয়নে বসে আছি আমি, আর বাইক রাইড করতেছে ভাতিজা শিপন। তো এরে আপনারা অনেকেই হয়তো বা চেনেন, যারা রেগুলার ভিউয়ার্স আছেন, মাঝে মাঝে ভিডিওতে দেখেন। বিশেষ করে যারা আমার ইফতারের ব্লগটা দেখেছেন, তো তারা সবাই তাকে চিনবেন। ভাতিজাও খুব ভালো রাইড করে, মাঝে মাঝে শুধু লাগাই দিতে ধরে, এটাই ঝামেলা। সকলে কিন্তু পরিপূর্ণ থাকে না, বাইক রাইড করাটা সবার পরিপূর্ণ থাকে না, মানে পরিপূর্ণ পারফেক্ট রাইড কেউ করতে পারে না। একজন নতুন রাইডার কখনোই পারফেক্ট রাইড করতে পারবে না। যদি তার স্কিলটা ভালো থাকে তাহলে সে বাইকটাকে অনেক নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে, অনেক ভালো কন্ট্রোল করতে পারবে। তো তারপরেও বাইক চালানো যদি অভ্যাস না থাকে তাহলে কিন্তু গাইস একটা বাইক আপনি ভালোভাবে রাইড করতে পারবেন না। একটা বাইক কমপক্ষে আপনি 3 মাস রাইড করলে তাহলে আপনার বাইক সম্পর্কে, বাইকের ব্রেকিং সম্পর্কে, টার্ন সম্পর্কে, গতির সম্পর্কে, কন্ট্রোলিংয়ের সম্পর্কে, বাইকটা কন্ট্রোলিং করার সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে। এটাই হচ্ছে একটা বাইকারের গুরুত্বপূর্ণ বিষয়। আমার হাত দিয়ে আমি অনেকজনকে বাইক রাইড করা শিখাইছি, মানে শুধু বলছি, আমার কিন্তু নতুন বাইক, আপনারা সবাই জানেন। এরকম 2-4 জন অনেকেই আমি বলছি যে তুই বা তুমি কি সাইকেল চালাতে পারো? সে যদি বলছে যে হ্যাঁ পারি, তারে শুধু একটা কথা জিজ্ঞাসা, যে ডাবলিং করতে পারো কিনা, মানে সাইকেলের পিছনে যে পিলিয়ন বসে, পিলিয়ন নিয়ে সাইকেল চালাইতে পারে কিনা। তারপর আমি তাকে নিয়মটা শিখাই দেই যে এইভাবে ক্লাস ধরতে হয়, গিয়ার ফালাইতে হয়, থ্রোটল ধরতে হয়। তো এইভাবে শিখাই দেওয়ার পরই তাকে আমি বাইকে উঠাই দিই, আমার বাইকে আমি উঠাই দিই। এই যে গত কিছুদিন আগে আমার চাচাতো ভাইকে শিখাইছি, মানে শুধু ওরা বলছি যে তুই কি সাইকেল চালাতে পারিস? আমি বলছি যে হ্যাঁ চালাতে পারি, পিলিয়ন নিয়ে সাইকেল চালাতে পারি। আমি তাকে শুধু শিখাই দিয়ে বাইকের উপরে উঠাই দিছি। তো সে ধুমসে চালাইছে। আর গতকালকে আমার একটা ভাতিজাকে আমি বলছি সাইকেল চালাতে পারিস? সেও বলছে যে হ্যাঁ সাইকেল চালাতে পারি। তো তারও উঠাই দিছি, সেও খুব ভালোভাবে পারছে। মানে নিজের উপরে সব থেকে বেশি কনফিডেন্স থাকতে হবে, নিজের আত্মবিশ্বাসটাই সব থেকে বড়, যে আমি এই জিনিসটা পারবো। আর নিজের ইচ্ছা শক্তিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি যদি বাইক রাইড করতে ভয় পান তাহলে তো গাইস আপনি পারবেন না। নিজের ওপরে আত্মবিশ্বাস রাখতে হবে, মনোবলকে অনেক কঠোর করতে হবে, তাহলে আপনি বাইক রাইড করতে পারবেন ইজিলি। এটা না পারার কিছু না, আর খুব যে কঠিন কাজ এমনও না। এটা ইজিলি সবাই পারে, যারা বিশেষ করে সাইকেল চালাইতে পারেন তারা বাইক রাইড করলে তারা বুঝতে পারবেন। সাইকেল তো কষ্ট করে চালাইতে হয়, নিজের পেডেল করতে হয়, নিজেরই কন্ট্রোল করতে হয়। কিন্তু এই যে ইয়ার বিষয়টা আছে, মোটরসাইকেলের বিষয়টা আছে, এটা কিন্তু চালাইতেছে ইঞ্জিনে, শুধু কন্ট্রোলিংটা আপনার কাছে। এই কারণেই মোটরসাইকেল চালানো অনেক সহজ। আজকের ভিডিওতে শুধু বকবক করলাম। তো আজকের ভিডিও এই বকবক করা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।